কলা ফুল বা কলা মোচার তরকারি এর আগে আশা করি আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন। আর নিরামিষে কীভাবে এই কলার ফুল আপনারা তৈরি করে নেবেন তার সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা ফুল দিয়ে আমিষ তরকারি। খুবই কম তেল মশলা দিয়ে এটা রান্না করে দেখাবো, যাতে যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিয়ে সহজেই পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ সিম্পল একটি কলা ফুলের তরকারি। এর সাথেও থাকছে কিভাবে কলা ফুল আপনারা ছাড়িয়ে নিতে পারেন তারও টিপস। প্রথমে আমি এখানে একটি কলা ফুল নিয়ে নিয়েছি, এবারে এটা আপনাদের সাথে ছাড়িয়ে দেখাবো। কলা ফুলের যে ওপরের খোলসটা থাকে সেটা হাত দিয়ে এইভাবে হালকা করে টান মারলেই কিন্তু খুব সহজেই খুলে আসে। নিচে থাকা কলা ফুলগুলো হাত দিয়ে এইভাবে টেনে নিলেই খুলে যায়। এবারে দেখাচ্ছি কিভাবে আপনারা এই কলা ফুলটা পরিষ্কার করে নেবেন। ওপরের দিকের অংশে এরকম একটা শক্ত ডাটির মতন অংশ থাকে, যেটা সামনের দিকটা একটু গোল মতন থাকে, সেটাকে বাদ দিয়ে নিতে হয়। আর নিচের দিকে এরকম একটা আঁশের মতন অংশ থাকে, সেটাকেও বাদ দিয়ে নিলে কলা ফুলটা একদমই পরিষ্কার হয়ে যায়। যারা কলা ফুল ছাড়াতে জানেন না, আশা করি আজকের এই ভিডিওটা দেখে সহজেই আপনারা কলা ফুল কিন্তু চটজলদি ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন, আরেকটা আমি কলা ফুল আপনাদের সামনে ছাড়িয়ে দেখাচ্ছি। একইভাবে শক্ত অংশটা বাদ দিয়ে নেবেন, আর নিচের অংশটা বাদ দিয়ে নিলেই কিন্তু কলা ফুলটা একদমই ছাড়ানো হয়ে যায়। একইভাবেই আমি এখানে সবকটা কলা ফুল ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি একইভাবে সবকটা কলা ফুল ছাড়িয়ে নিয়েছি। আর কলা ফুলটা ছাড়ানোর সময় দেখবেন নিচের দিকের অংশে একটা শক্ত মতন অংশ থাকে, যেটা আর ছাড়ানো যায় না। সেই নরম কচি অংশটা ফেলে না দিয়ে বা আর ছাড়ানোর চেষ্টা না করে এইভাবেই রেখে দিয়েছি। এখন এটাকে আমি কেটে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণে কলা ফুল কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি 2 থেকে 3 ভাগ করব। খুব বেশি মিহি করেও কাটার দরকার নেই, আর খুব বেশি বড় বড় করে কাটার দরকার নেই, কারণ যেহেতু আমরা কুকারে সেদ্ধ করব, আর সেদ্ধ করে নিলে কিন্তু যদি ছোট করে কাটেন সেক্ষেত্রে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, একটা ছুরি দিয়ে আমি খুব ভালো করে এখানে কেটে নিয়েছি। সবকটা ফুল একইভাবে কেটে নিয়ে ভেতরের যে শক্ত ছোট অংশটা ছিল সেটার সামনের দিকের অংশটা বাদ নিয়ে 2-3 ভাগ করে আমি কেটে নিলাম। এখন ভালো করে একটু ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি, তাহলেই কিন্তু কলা ফুলের কাটার প্রসেসটা একদমই কমপ্লিট হয়ে গেল। কলা ফুলটা রান্না করার ক্ষেত্রে কিন্তু 1/2 থেকে 1 ঘন্টা আপনারা জলে ভিজিয়ে রাখবেন। সমস্ত কলা ফুলটা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে এখানে 1 ঘন্টা আমি ভিজতে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এই ভেজানোর কারণে অনেক সময় আমরা বাজার থেকে যে কলা ফুলগুলো কিনে আনি সেটা বুঝতে পারি না কোনটা তেতো থাকে বা কোনটা মিষ্টি থাকে। তাই যদি এইভাবে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু তেতো ভাবটা একদমই থাকে না, আর যে কষটা থাকে সেটা কিন্তু এই জলের মধ্যে থেকে যায়। আর কষটা দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু কলা ফুলটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত কলা ফুলটা আমি জল থেকে এইভাবে নিংড়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন, যে জলটা ছিল সেটা দেখতে ঠিক কতটা পরিমাণে অস্বচ্ছ আছে। সমস্ত কলা ফুলটা নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। অনেকে আপনারা লবণ হলুদ দুটো দিয়েই সেদ্ধ করে নিতে পারেন, শুধুমাত্র লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবারে কুকারের ঢাকাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। 4টে সিটি নেওয়ার পরে দেখুন কলা ফুলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে আদার কুচি, আর দিলাম 10 থেকে 12 কোয়া রসুন। এগুলো মিহি পেস্ট করে নিচ্ছি। অপরদিকে ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে সরষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন, কিন্তু সরষের তেল দিয়ে করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ আসে। তেলটা যখন ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, একটা বড় সাইজের আলুকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা চাইলে কিন্তু আপনারা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইভাবে ভেজে করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম অল্প কিছুটা লবণ আর হলুদ। ভালো করে একটু সময় নিয়ে মিনিট 2-3 সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এটাকে উঠিয়ে নিয়ে পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। আবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি আর কিছুটা পরিমাণে লবণ। যেহেতু সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, তাই অল্প করে লবণ দিলাম। পরে প্রয়োজন অনুযায়ী আমি লবণটা বাড়িয়ে নেব। মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি
যে মিক্সি ধোয়া জলটা ছিল সেই জলটা। এখন অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একদম তেল ছেড়ে দিচ্ছে। কষাতে কষাতেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোটা। এবারে টমেটোর টুকরোটা দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না একদম টমেটোর টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন এখানে আমি অল্প কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো। যদি আপনারা ঝালটা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। মশলাগুলো আমি খুব বেশি ব্যবহার করলাম না, অল্প কিছু মশলা ব্যবহার করে এই সুস্বাদু রান্নাটা করে নেব। যাতে মশলাটা লেগে না যায় দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে জল। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এরকম সুন্দর করে কষে আসবে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে একদম মিশিয়ে নিতে হবে। মেশাতেই কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কলার ফুলগুলো। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যারা আমিষ দিনে এটা বানাবেন অবশ্যই কিন্তু একবার বানিয়ে নিন, খেতে অত্যন্ত সুস্বাদু হবে। আর যারা নিরামিষ পদের খোঁজ করছেন অলরেডি এই কলা ফুলের তরকারি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও চাইলে একবার দেখে নিতে পারেন। খুব ভালো করে মশলা থেকে যখন একদম তেল ছেড়ে দেবে আর ভালো করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আমাদের রান্নাটা একদমই কমপ্লিট। এখন এটাকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা। এখন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদমই কমপ্লিট। এই সহজ সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবেন না। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।